বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজধানীর বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দেখা গেছে প্রার্থীদের ভিড়। এবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদেরও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক আসনে একাধিক শক্তিশালী প্রার্থীর মনোনয়ন জমা পড়ায় প্রতিদ্বন্দ্বিতা হবে তীব্র, এমন ধারণা করছেন প্রার্থীরা। সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাঠে নেমে পড়া। আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের অক্ষর অক্ষরে বাস্তবায়নের সংগ্রাম। ডক্টর ইউনূস সাহেব যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে, এবং আমরা সেটা বিশ্বাস করি, এবং আমরা বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা তত্ত্বাবধায়ক সরকারকে করছি এবং করে যাব ইনশাআল্লাহ। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি হচ্ছে একমাত্র বিরোধী দল, বাকি সবাই হচ্ছে সরকারি দল। আমি জানি না আমাদের পার্টির চেয়ারম্যান আশঙ্কা যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে সেই ব্যাপারে আমরা সন্দিহান। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আমাদের প্রার্থীরা যারা এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকেই আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে। আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ করতে পারব। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরেই প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।